জাতীয় নিরাপত্তা প্রশ্নে লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহকে হুমকির নজরে দেখে ইসরায়েল। ইরান সমর্থিত এ সংগঠনটিকে নিশ্চিহ্ন করতে তেল আবিব যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে। তবে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে লেবানন সরকার হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ নিশ্চিত করার দায়িত্বে এখনও অটল। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ সালাম জানান, চুক্তির প্রথম ধাপ অনুযায়ী লিতানি নদীর দক্ষিণাঞ্চলে অস্ত্র নিয়ন্ত্রণ ও সমর্পণের কাজ কয়েকদিনের মধ্যেই শেষ হবে। বলেন, সরকার দ্বিতীয় ধাপে লিতানি নদীর উত্তরের এলাকায় অস্ত্র সমর্পণের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত। এছাড়া পূর্ণমাত্রার সংঘাত ঠেকাতে যুক্তরাষ্ট্রের মতো যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির সঙ্গেও নিয়মিত বৈঠক করছে লেবানন। বৈঠকে বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরা, বেসামরিক নিরাপত্তা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনের প্রসঙ্গকে প্রাধান্য দেওয়ার কথা জানায় বৈরুত। অন্যদিকে যুদ্ধবিরতির লঙ্ঘন করে ইসরায়েল দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ও রাজধানী বৈরুতে বিমান হামলা অব্যাহত রেখেছে। তেল আবিবের দাবি, ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে লেবানন সরকার ও সেনাবাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। এতে শর্ত পূরণে ব্যর্থ হলে সামরিক বল প্রয়োগের প্রকাশ্য হুমকিও দেয় তেল আবিব। অন্যদিকে হিজবুল্লাহ জানায়, ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকলে অস্ত্র সমর্পণ করা হবে ভুল সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংকট আরও তীব্র হবে বলে মত অনেকের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।